ডিনারে রুটি অথবা ভাতের থেকে বিকল্প অন্য কোনো অপশান খুঁজছো? তাহলে কিন্তু এই স্যুপটা তোমরা অবশ্যই তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর বানানোও কিন্তু খুব সহজ। ঘরে কয়েকটা সবজি থাকলেই কিন্তু এই স্যুপটা তোমরা বানিয়ে নিতে পারো ভীষণ সহজে। আর বাড়িতে কোনো অসুস্থ রোগী থাকলেও কিন্তু তোমরা এই স্যুপটা তাদেরকে দিতে পারো। খুব সহজেই কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে যায় এবং একেবারেই কিন্তু কোনো ঝঞ্ঝাট নেই। জাস্ট কয়েকটা সবজি এবং কয়েক টুকরো চিকেন থাকলেই কিন্তু এই স্যুপটা তোমরা বানিয়ে নিতে পারবে। সহজ রেসিপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যদি সহজ রেসিপি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। স্যুপ তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি সবজি। নিয়ে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ পাতা এবং বাঁধাকপি। প্রথমেই কিন্তু আমি বিনসগুলোকে কেটে নিচ্ছি। দেখো এইভাবেই কিন্তু আমি ছোট ছোট করে বিনসগুলোকে কেটে নেব। বিনসগুলো কিন্তু ছোট ছোট করেই কাটতে হবে, বড় বড় কাটলে কিন্তু স্যুপে খুব ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু এই রকমভাবে ছোট ছোট করে কেটে নেবে। এখানে কিন্তু বিনসগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি বিনসগুলোকে তুলে রেখে নিয়ে নিয়েছি গাজর। গাজরটা প্রথমে ছুরি দিয়ে এইভাবে চোকলাটাকে এরকমভাবে ঘষে ঘষে তুলে নেব। চোকলাটা ছাড়ালে কিন্তু গাজরটা অনেকটা পরিমাণে বাদ হয়ে যায়, আর এভাবে কিন্তু ছুরি দিয়ে যদি ঘষে ঘষে চোকলাটা ছাড়ানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, আর গাজরের পরিমাণটাও খুব বেশি বাদ হয় না। তাই এভাবেই চেষ্টা করবে ছুরি দিয়ে এরকমভাবে ঘষে ঘষেই গাজরের চোকলাটাকে তুলে নেওয়ার। গাজরের চোকলাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরেই গাজরটা এরকমভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নেওয়ার পর আমি কিন্তু এর থেকেই আমি লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। দেখো এই রকমভাবে কিন্তু লম্বা লম্বা করে পিস করে নিতে হবে। এই রকমভাবে পিস করে নেওয়ার পর তারপরে 3-4টে করে লম্বা লম্বা পিসগুলোকে এরকমভাবে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দেখো এখানে আমি 3টে একসাথে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ঠিক এরকম সাইজের কিন্তু গাজরগুলোকেও কেটে নিতে হবে। এখানে আমি সমস্ত গাজরগুলোকেও কেটে নিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ গাজরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি এরকম একটু ছোট করে কেটে নিয়ে নেবে। খুব বেশি বাঁধাকপির প্রয়োজন নেই, এরকম একটু ছোট টুকরো নিয়ে ভালো করে কিন্তু পাতলা পাতলা করে বাঁধাকপিগুলো কেটে নিতে হবে। এখানে বাঁধাকপিটা একটু একেবারেই কিন্তু সরু সরু করে ঝিরিঝিরি করে কাটতে হবে, না হলে কিন্তু স্যুপের মধ্যে ভালো লাগবে না বড় বড় টুকরো গেলে। তাই এখানটায় আমি ছোট ছোট এবং সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো কিন্তু এখানটায় আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। বাঁধাকপিগুলোকে একটা পাত্রে তুলে রেখে এবার আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার প্রথমেই কিন্তু এই শিকড়ের দিকটা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে সম্পূর্ণ পাতাগুলো একসাথে ধরে ভালো করে কিন্তু কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ পাতাটাও খুব বড় বড় করে কাটার কোনো প্রয়োজন নেই, একেবারে কিন্তু এইভাবেই কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে আমার পেঁয়াজ পাতাটাও কিন্তু কাটা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানটায় সমস্ত কিছু কিন্তু আমি আলাদা আলাদা পাত্রে তুলে রাখছি। নিয়ে নিয়েছি এখানটায় আমি 4 কোয়া রসুন। 4টে রসুন আমি কিন্তু এইভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি 4টে রসুন এবং 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে অবশ্যই লঙ্কাটা কম দিতে পারেন, অথবা আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়েও নিতে পারেন। এখানে আমি রসুনগুলোকে প্রথমে কুচিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কাটাকেও কিন্তু এরকমভাবে 4 ভাগ করে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাকেও এভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা রসুনটাকে একসাথে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানটায় একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন পেঁয়াজটাকেও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখানে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। স্যুপটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানটায় নিয়ে নিয়েছি 4 টুকরো বোনলেস চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। স্যুপটা তৈরি করার জন্য আমি কিন্তু কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখানে বাটারটা প্রথমে কিন্তু মেল্ট করে নিতে হবে। তারপরেই কড়াইয়ের আঁচটাকে কিন্তু একটু লো করে দিতে হবে।
তারপরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। ভালো করে একটু ভেজে নেব এই মশলাগুলোকে। এখানটায় এর থেকে বেশি আর কোনো মশলার প্রয়োজন নেই। এক্সট্রা কোনো মশলা দিলে তাহলে কিন্তু স্যুপটা একেবারেই হেলদি থাকবে না। তাই হেলদি তৈরি করার জন্য কিন্তু এই কটা মশলাই যথেষ্ট। এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানটায় কিছুটা জল অ্যাড করছি। এখানে কিছুটা জল অ্যাড করে আমি কিন্তু একটু ভালো করে জলটাকে নাড়িয়ে নিচ্ছি, যেন বাটারটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নুনটাকেও কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব চিকেনটা এবার আমি অ্যাড করছি। এখানে দেখুন একে একে কিন্তু আমি চিকেনটাকেও ছেড়ে দিচ্ছি। এখানে চিকেনটা আমি সেদ্ধ হতে দেব। চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। ততক্ষণ আমরা অন্য একটা কাজ করতে যাব। এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে আমি কিন্তু এখানটায় 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলে রেখে দিতে হবে আগে থেকেই, কারণ এইটা পরে কাজে লাগবে। তাই এখানটায় আমি 2 চামচ কর্নফ্লাওয়ার একটা বোলের মধ্যে জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে গুলে নিলাম। কর্নফ্লাওয়ারটা এখানটায় গুলে সাইড করে রেখে দিতে হবে। তারপরেই দেখুন এখানটায় কিন্তু আমি চলে এসেছি চিকেনের কাছে। চিকেনটা কিন্তু দেখুন অনেকটা পরিমাণেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনের পিসগুলোকে তুলে নেব। এখানে দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এই মুহূর্তে আমি কিন্তু চিকেনের পিসগুলোকে আগে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়েছি। এবার আমি আবারও কিন্তু গ্যাসটাকে অন করে দিচ্ছি। এখানটায় আমি 400 গ্রাম জল অ্যাড করব। এখানে 400 গ্রাম জল অ্যাড করতে হবে। আপনারা যদি স্যুপটা একটু পাতলা পছন্দ করেন তাহলে আরেকটু জল অ্যাড করতে পারেন। আপনারা যদি একটু ঘন পছন্দ করেন তাহলে এই 400 গ্রাম জলটাই অ্যাড করবেন। এখানে যেহেতু জলটা এখন দিলাম তাই কিন্তু জলটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন জলটা যখন একটু ফুটে গেছে, এবার কিন্তু আমি এখানটায় অ্যাড করব একে একে কেটে রাখা সবজিগুলো। এখানে প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো গাজর এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো বিনস এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, লঙ্কা এবং রসুন। আমি কিন্তু এখন পেঁয়াজ পাতাটা একেবারেই দেব না। পেঁয়াজ পাতাটা কিন্তু এখন দিলে একদম গলে যাবে, তাই পেঁয়াজ পাতাটা একদম এই সময় দেবেন না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি, সবজিগুলোকে 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। এখানে আমি সেই সময়টায় নিয়ে নিয়েছি চিকেনটা এভাবে 2টো কাঁটা চামচের মাধ্যমে 2টো কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছি। চিকেনটা এখানটায় এরকমভাবে পিস তো দেওয়া যাবে না, তাই এভাবেই কিন্তু টুকরো টুকরো করে নিতে হবে। এরকম 2টো কাঁটা চামচ দিয়ে টুকরো করবেন, দেখবেন খুব সহজ হবে কাজটা। দেখুন এখানে কিন্তু আমার চিকেনগুলো খুব সহজেই টুকরো হয়ে গেছে। চিকেনগুলো টুকরো করে নেওয়ার পর আমি কিন্তু চিকেনটাকে সাইডে রেখে দিচ্ছি। তারপরে নিয়ে নিয়েছি একটা বোল এবং একটা ডিম। এখানটায় কিন্তু আমি একে একে 2টো ডিম ব্যবহার করব। দেখুন আমি কিন্তু এখানটায় পুরো ডিমটা ভাঙছি না, আমি কিন্তু ডিমের সাদা অংশটাকে বের করে নেব, কুসুমটা নেব না। এভাবেই কিন্তু আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ডিমটাকে অল্প একটুখানি ফাটিয়ে আমি কিন্তু ডিমের সাদা অংশটাকে বের করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধে মতো যেভাবে পারবেন সেভাবেই ডিমের সাদা অংশটাকে কুসুম থেকে আলাদা করে বের করে নেবেন। আমি কিন্তু এইভাবেই আলাদা করে নিচ্ছি কুসুমের থেকে ডিমের সাদা অংশটাকে। আসলে ডিমের সাদা অংশটাই শুধুমাত্র কিন্তু স্যুপে আমাদের প্রয়োজন, তাই কুসুমটাকে আমরা একেবারেই নেব না, কুসুমটাকে আমরা বাদ দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমি প্রথম ডিমটাও ভেঙে নিয়েছি, সাদা অংশটা কিন্তু কত সহজে বার করে নিয়েছি। এখানে আমি কিন্তু আবারও আরেকটা ডিম নিয়ে নিয়েছি, আরেকটা ডিমের সাদা অংশটাও আমি কিন্তু এইভাবেই বার করে নেব।
এখানে আমার দুটো ডিমের সাদা অংশ কিন্তু আলাদা করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সাদা অংশটা কিন্তু আলাদা করে নিয়েছি। এবার আমি এই চামচটা দিয়ে একটু ঘেটে নেব ডিমটাকে। আসলে একটু ঘেটে নিলে তাহলে যে জমা ভাবটা থাকবে এই জমা ভাবটা আর থাকবে না, তাই একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। এখানে ডিমটাও আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। দেখুন এখানে কিন্তু সবজিগুলো অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা কমে এসছে। এখানে আমি একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কি না, একটু নাড়াচাড়া দিয়ে নেব। আশা করি সবজিগুলো এই মুহূর্তে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ বসিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোকে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে অ্যাড করব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা এখন দেওয়ার কারণ পেঁয়াজ পাতাটা কিন্তু গলে যাবে না। যদি আমি প্রথমে দিতাম তাহলে কিন্তু গলে যেত। পেঁয়াজ পাতাটা দিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে। চিকেনের টুকরোগুলোকেও একে একে আমি কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। এই সময় একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এক হাত দিয়ে ডিমের সাদা অংশটা ঢালছি, আর এক হাত দিয়ে স্প্যাচুলাটা নাড়াচ্ছি অনবরত। এখানে কিন্তু অবশ্যই দুটো কাজ একসাথে করতে হবে, তাহলে কিন্তু দেখুন এখানটায় ডিমটা সঠিকভাবে কিন্তু স্যুপের মধ্যে যেরকমটা হওয়ার কথা, যেভাবে জমার কথা সেভাবে জমবে, না হলে কিন্তু অমলেটের মতন করে জমে যাবে। তাই অবশ্যই এভাবে ঢালবেন। এবার আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, যে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা। এবার আমি স্যুপটাকে একটু ঘন করার জন্য আমি কিন্তু এখানটায় কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা আপনারা নাও দিতে পারেন, আপনাদের যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর একটা গাঢ় টেক্সচার আসে। এখানে দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে অবশ্যই কিন্তু নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, চাইলে একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কিন্তু আরও 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব স্যুপটাকে। দেখুন 1 মিনিটের জন্য কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমাদের স্যুপ কিন্তু একেবারেই তৈরি। দেখুন কত সুন্দর দারুণ একটা হেলদি অ্যান্ড টেস্টি স্যুপ তৈরি হয়ে গেল। স্যুপের টেক্সচারটা আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। আর সবজিগুলোও কিন্তু একেবারেই যেমনটা দিয়েছিলাম তেমনটাই আছে, একটুও গলে যায়নি, কিন্তু পারফেক্টভাবে সবজিগুলো সেদ্ধ হয়েছে। এই স্যুপটা আপনারা বয়স্ক থেকে বাচ্চা সবাইকে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধে হবে না। আর এই স্যুপটা আপনারা রাতের ডিনারেও অবশ্যই এই স্যুপটা রান্না করে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। একবার অতি অবশ্যই এই স্যুপটা রান্না করে দেখবেন, এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক করে দিন, কমেন্ট করে জানান আমার রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন। আপনারা রেসিপি ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, এটা কেমন কথা বলুন তো। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করুন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। সাবস্ক্রাইবটা করে আমাকে কমেন্ট করে জানান আমার রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সহজ রেসিপি চ্যানেলের সঙ্গে থাকবেন। সহজ রেসিপি চ্যানেল আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে নতুন নতুন রেসিপি তৈরি করে নিয়ে আসছে। তাহলে অবশ্যই সহজ রেসিপি চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।